মানু দেখো বাড়িতে বসে কি করছে, কি করবে বলো? ওর তো স্কুল নেই, কারোর সাথে মিশতে পারে না, কারোর বাড়ি যেতে পারে না, ঘরে তো কিছু একটা করতে হবে। তা ও স্নান করে, তখন বাজে 12টা, স্নান করে বলছে মা একটা বুদ্ধি করি। আমি বলছি কী বুদ্ধি করবি? তা ও দেখি একটা বোতল এনেছে, যে 10 টাকার জলের বোতলগুলো, ওই বোতলগুলো যদি গোল বোতল থাকতো তাহলে কিন্তু দেখতে ভালো লাগতো। চলো ওটা পুরোটা কমপ্লিট হোক, তারপর তোমাদের সাথে বলবো। শুভ সকাল বন্ধুরা, নতুন সকালে নতুন শুভেচ্ছা জানিয়ে আরও একটি ভিডিও শুরু করলাম। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও তোমাদের আশায়, প্রভুর আশায় ভালো আছি। এখন বাজে সকাল 7টা, সব কাজ সেরে বাসি কাপড় ছেড়ে চলে এসেছি সোজা রান্না করতে। চা বসিয়ে দিলাম। মানুর বাপি উঠে গেছে, ও যাবে বাজারে। আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার, আর ভিডিও ছাড়বো শনিবার, কারণ মানুর এখন রোজই পড়াতে আসছে, আর সত্যিই ব্যস্ত, কারণ আমি যতটাই পারি ততটা ওকে পড়ানোর চেষ্টা করি। কারণ আর মাত্র আমার হাতে 3 দিন টাইম আছে ওর পরীক্ষার। এপ্রিলের 3 তারিখ থেকে পরীক্ষা, তাহলে এই মাসের আর আমার মাত্র হাতে 2-3 দিন আছে। পরে তো মাস্টারমশাই আসবে না, যেগুলো দাগিয়ে দিয়ে যাবে সেগুলোই তো পড়বে। তা আজকে হচ্ছে বৃহস্পতিবার, মানু ভেবেছিল আজকে হয়তো ওর বাপির ছুটি থাকবে। তা বলেছিল যে, ও কয়দিন ধরে বলছিল, বিরিয়ানির চাল ছিল যে মা বাপি যেদিনকে বাড়ি থাকবে বিরিয়ানি করবে। তা আমি বললাম ঠিক আছে, কারণ আমরা যে সেদিনকে বিরিয়ানি খেলাম, ওর বাপি তো সেই সময় বাড়িতে ছিল না। তা ও অনেক দিন ধরেই চাচ্ছিল যে বাপি বাড়ি থাকলে বিরিয়ানি করব। তা ওর বাপি পরে আবার মালিকের কাছে ফোন করলো, বললো না আজকে ছুটি নেই, কারণ এখন সামনে পয়লা বৈশাখ, তার থেকে বড় কথা হচ্ছে ঈদ। ঈদ চলে এসে দোকানে বেচা কিনা, তার কি করা যাবে, বিরিয়ানি যেহেতু করতে পারিনি। ওর বাপি তো সেই রাতে আসে, সেরকমভাবে খেতে পারে না। তা তাড়াতাড়ি ওর বাপি মাংস এনে দিল, আমি রান্না করে তাড়াতাড়ি করে দিলাম। আর মানু এরকম দেখো প্রত্যেক দিন না এইভাবে ও হচ্ছে ওর বাপিকে আগাতে যায়। আমি বলি আরে বাপি তো রাত 11:45টার সময় চলে আসবে। আর আজকে দেখো মানু না ফ্রক জামা পরেছে। সত্যি জানো না, মেয়েরা, সে আমিই বলো কি আমার মাও বলে আমি নাকি আমার মায়ের থেকে বাবাকে বেশি ভালোবাসি। তা মানুকেও বলছি, তোকে 9 বছর ধরে, ওর বাপি 9 বছর ধরে বাইরে থাকে, আর আমি তোকে একা একাই মানুষ করছি। এই যে প্রত্যেক মাসে ব্লাড দেয়া, মাসে 4বার ব্লাড দেয়া, লকডাউন সবটাই গেছে। তা এখন মনে হচ্ছে তুই আমার থেকে তোর বাপিকে বেশি ভালোবাসিস। যতক্ষণ দেখা যাবে রাস্তায় ওর বাপিকে, কোন অবধি দেখা যাচ্ছে, ও ততক্ষণ ওর বাপিকে দেখবে, আর বাপির জন্য ওয়েট করবে রাত্রিবেলা, যে বাপি কখন আসবে, বাপিকে আসলে তারপরে ভাত খাবে। তা আমি যদি একটুখানি একরকম তরকারি রান্না করে দিই না, ও বলে আর এক রকম রান্না করো ওর বাপির জন্যে। তা আমি সবসময় বলি, এই তোকে তো আমি ছোট থেকে মানুষ করছি, আমি একা হাতে স্কুল পড়াশোনা সবটাই একা একা করি। মাংসটা যেহেতু রান্না হয়ে গেছে, মানু দেখো বেশি তো বাজে না, ওর বাপি 8:30টার সময় চলে গেছে। আর ওকেও হচ্ছে ভাত খেয়ে দিলাম, কারণ পড়াতে আসলো না, একবার যদি পড়াতে চলে আসে ওর আর ভাত খাওয়া হয় না। আমি বললাম তাড়াতাড়ি ভাত খেয়ে নে। তা ওকে ভাত খাইয়ে দিয়ে আবার এদিকে দেখো ঘরটাও গুছাতে হবে, মাস্টারমশাই আসবে, তাড়াতাড়ি করছেন যে তাড়াতাড়ি খা। আর 3 বেলায় বেশিরভাগটাই না ওকে আমার খাইয়ে দিতে হয়। তা আমি বিছানাটা গুছানোর পরে ওকে পড়াতে এসেছিলো। আর সাদা চাদরটা নোংরা হয়নি, তবু তো 2-3 দিন হয়ে গেল, চাদরটা পাততে হয়। যাই হোক, তোমরা কেউ কিছু মনে করো না, মেয়েই বা কার আর ছেলেই বা কার, সবাই সমান, যদি সেরকমভাবে আমরা মানুষ করতে পারি। হ্যাঁ, এটা একদম সত্যি বাস্তব কথা, আমি আমার নিজের দিক দিয়েও বলি, কারণ আমি ফোন করলে আগে আমার শুভ সকাল বন্ধুরা, এখন বাজে 11টা, আর ঘরে মানে এখনই মানে সকাল থেকেই তাপে থাকা যাচ্ছে না। মানু হচ্ছে ওই সেওয়াই মানে ওই চোখেটাই বসে আছে। আর আমি সকাল থেকে চা খাওয়ার মানে একবার লিকার চা খেয়েছিলাম, তারপরে একটু চা খাওয়ার টাইমও পাইনি। এই বিছানা গুছিয়ে বাবাকে দিয়ে, মানুকে দিয়ে খাইয়ে জল দিয়ে, মানুকে এখনও আঙুর ফল আর শরবতি লেবু দেবো। তাই আমি ভাবলাম একটু 10 মিনিট বসে একটু চাটা খাই, চাটা খেয়ে তারপরে বাসন মাজবো, জামা কাপড় কাচবো, সব কাজ করব। কারণ রান্না আমার হয়ে গেছে, এখন কিন্তু একটা দিক দিয়ে ভালো হয়েছে। ওই ওর বাপি হচ্ছে সকালবেলা 8টার মধ্যে আমার রান্না হয়ে যায়, তারপরে খাওয়ার সময় আমরা গরম করে নিই, আর ভাতটা গরম গরম করি, আর তরকারিগুলো হচ্ছে গরম করি। তা যাই হোক, রান্নাটা আমার এখন তাড়াতাড়ি 8টার মধ্যে হয়ে যায়। হয়তো একটু সকালবেলা কষ্ট হয়, কিন্তু ভালোই হয় এই গরমের মধ্যে। আর আস্তে ধীরে এবার সব কাজ সারবো। তাহলে যাই, চাটা খেয়ে কাজগুলো করে আসি। যেই কথাটা আর কি বলতে নিলাম, অন ক্যামেরায় কিছু কথা বললাম, সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম। মানুকে ফল এখন হচ্ছে আঙুর ফল দেবো, যে বাবা ওই পাশে পেপার পড়ছে, আর আমি আর মানু আঙুর ফলগুলো বাচ্ছি। তা মানে যেটা আমি বলতে নিলাম ভিডিওর মধ্যে, যে মেয়েই বা কী আর ছেলেই বা কী, আমরা যদি জানি না কতটা পারবো মানুকে মানুষ করতে, যে সবার প্রতি দায়িত্ব কর্তব্য অবশ্যই তো থাকে। হ্যাঁ,
তার থেকে মনে হয় নাকি আমার থেকে ওর বাপিকেই বেশি ভালোবাসে। আমিও না আমার যদি বাবার বাড়িতে যখন ফোন করি আগে আমি আমার বাবার খবর নিই, তারপরে আমার মার খবর নিই, কিন্তু মা ফোন করে বেশি। বাবা হচ্ছে মা ফোন করে বাবাকে ফোনটা দেয়, তা মা ফোন করার সঙ্গে সঙ্গে আগে আমি আমার বাবার খবর আর দাদার ছেলে মেয়ের খবর নিই, তারপরে কিন্তু মায়ের খবর নিই। মা যতই ফোন করুক আগে বলি বাবাকে দাও, বাবার সাথে কথা বলি তারপরে। আর আমার মাও বলে আমি নাকি মানে বাবার দিকেই বেশি টানটানি। হয়তো এটাই আমাদের মানে মেয়েদের আর কি, যে বাবার প্রতি টান কেন। আর ছেলেদের আমিও দেখেছি ছেলেদের কিন্তু মায়ের প্রতি টান হয়। যেমন রিমির বাপি হচ্ছে রিমির দাদুর থেকে রিমির হচ্ছে ঠাম্মির প্রতি মানে বেশি মায়া। তারপরে আমার ছোদ্দা বদ্দা যেমন আমার বাবার প্রতি বেশি টান, বাবা না মায়ের প্রতি বেশি টান। তা যাই হোক, এখন ছোট তো সবাই, ছোটোবেলায় কার প্রতি টান হোক বা না হোক, বড় হয়ে যেন মানুষের মতন মানুষ হয় বা কারোর প্রতি কর্তব্য যেন ঠিকঠাকভাবে করে। আর এইদিকে দেখো ওই পাতাগুলো না অনেক দিন ধরে রয়েছে, ওর বাপিকে বলছি পরিষ্কার করতে, বাবাকে বলছি পরিষ্কার করতে, কেউ পরিষ্কার করে না। তা এইদিকে রাস্তার পাশে কেমন লাগে না দেখতে। আর পাতাগুলো ফেলি না কেন বলো তো, এই পাতাগুলো যদি থাকে না হচ্ছে আমাদের যে নতুন মাটি দিয়েছে উঠানে, মাটিগুলো সব চলে যায় ওই দিকে, তার জন্য পাতাগুলো আমি ওইভাবে রেখে দিয়েছিলাম। আর সেদিনকে আমি গোবর এনেছিলাম উঠানটা লেপবো বলে, তার লেপার হয়নি। তা আজকে অল্প একটু গোবর তো পাশের বাড়ির থেকে আনি, সবাই একটা বাড়ির থেকে গোবর নেয়। আর গোবর যদি থাকে না আমার উঠান আর ঘর লেপতে আমার খুব ভালো লাগে, মনে হয় কি রোজ লেপি। তো একটুখানি গোবর ছিল আর মাটিগুলোও নতুন, সেরকমভাবে লেপা হয়নি। চৈত্র মাসের দিন তো খুবই ধুলো হয়, তা ভাবলাম কি যে উঠানটা হালকা করে, বেশি না গাঢ় কিন্তু না, হ্যাঁ 2 বালতি জল এনে একদম পাতলা করে লেপে দিলাম, কারণ উঠানটা তাহলে দেখতেও সুন্দর লাগবে আর পুরো বাড়িটাও পরিষ্কার করে নিলাম। কয়েকদিন ধরেই বলছি একটু বাড়িটা পরিষ্কার করো, ওর বাপিকে বলছি। তা ওর বাপি তো সকালবেলা চলে যায় 8:30টার মধ্যে আর আসে প্রায় রাত 11:30টায়। অনেকটাই খাটনি হয়, কিন্তু সেই হিসেবে পয়সা নেই তবুও। তা মানুকে বললাম তুই স্নান করে নে, আমিও স্নান করে নেবো, উঠার লেপা হয়ে গেলো, বাসন কটা মাজবো আর মানুকে স্নান করিয়ে দিয়ে জামা কাপড় কটা কেচে তারপরে ভাত খাবো। বাসন মাজা না আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর মানু কিন্তু আজকে 2 দিন ধরে ফ্রক জামা পরছে। তোমরা অনেকেই বলেছো মানু কি ফ্রক জামা পরে না, এইগুলো হচ্ছে ওর আগের পুরনো ফ্রক জামা, আমি এগুলো সব বের করে দিয়েছি। যে গরম তো একটু হালকা পাতলা জামাগুলো, সুতির জামাগুলো পর, সবসময় গেঞ্জি প্যান্ট পরে থাকিস টাইট, হ্যাঁ তার জন্যে। আর এই যে সেই মাংস করেছিলাম লাস্টে, তার বিরিয়ানি করা হয়নি, ওর বাপির কাজ আছে। আর গরম ভাত তো আমরা করি, সকালের ভাতটা ছিল শক্ত হয়ে গেছিলো, একটু পুরনো চাল ছিল তো, আমি আবার প্রেশারে কী করি একটা সিটি দিয়ে নিয়ে আসি। আর তরকারি তো একদমই গরম করি। বাবার না মানে আমার শ্বশুরের 2-3 ঘন্টা আগে যদি ভাত না বাড়ি উনি খেতে পারে না। তা বাবা বলছে আমারটা বেড়ে দেয়, আর বাবা তো স্নান করে ঠাকুরকে দেবে, ঠাকুরকে ভোগ দেয় তারপরে খেতে আসে। তা আমি আর মানুষ স্নান করে তারপরে কিন্তু খাওয়া দাওয়ার পরে আর কোনো ভিডিও করিনি, কারণ মানুর আজকে 2 জায়গায় পড়া ছিল। ওর বিকাল থেকে 3টের থেকে পড়া ছিল, যেহেতু পড়ার চাপটা বেশি, সকালে একবার পড়া ছিল, আবার হচ্ছে ওর দুপুরবেলা মানে বিকালবেলার থেকে। আর এই যে আমি আর বিনিতা এখানে গল্প করছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। দুপুরের পরের থেকে ভিডিও করতে পারিনি, তার কারণ হচ্ছে 3টের সময় এসে আমরা একটু ঘরে মাত্র শুয়েছি, কারণ ঘরে তো খুব গরম থাকে। তা হচ্ছে হট করে ওর স্যার ফোন করলো যে পড়াতে আসবে, সেই বিকাল থেকে ওর পড়া। তা এই মাত্র ওর পড়া শেষ হলো, এখন 7:30 বাজে। বিনিতার আমি বাইরে ছিলাম, তারপরে পড়িয়ে যাওয়ার পরে একটু ফোনটা আমার হাতের থেকে নিল, মানে বিনিতা আরও দেখছিল। আমি তার মধ্যে একটুখানি মাংস ছিল, আজকে যে মাংস করেছিলাম সলিড, ওটা পকোড়া বানালাম। বিনিতা খেতে খেতে ওর মা ডাকলো, চলে গেল, আসবে আবার। বাবাকে দিয়ে আসলাম, ওই যে ও খাচ্ছে, আর বিনিতার মা ডাকলো। তাই মানে দুপুরের পরের থেকে আমরা না একটু শুতে পেরেছি না বসতে পেরেছি। আর দেখো আমি বিকালবেলা মাথাটা তো আসাইনি, কারণ ওর বিকাল থেকে পড়া চালু হয়েছে, আর এই এখন শেষ হলো। এখন তো আবার ঘরে পড়বে। আর এখন আমি হচ্ছে একটু পরে ভাত বসাবো, এখন হচ্ছে লাইট ডুগা কাটবো, দেখাচ্ছি। তো একটু যে পকোড়া করেছিলাম সেটা শেয়ার করিনি। আর এইদিকে দেখো মানুর বাপি লাইট ডুগা সকালবেলায় এনেছে, ঘ্যাটকোল পাতা এনেছে মাংসর সাথে। তা দেখো সকালবেলা এনেছে মানে শুকিয়ে গেছে, আর মোচাটাও বাবা 2 দিন আগে এনেছে, যদি না করি নষ্ট হয়ে যাবে, পয়সার জিনিস তো। তা বিনিতা এসছে ওর বাবার কাছে ফোন করতে। তা আমি বললাম বিনিতা বস, আমাকে একটু মোচাটা ছুলে দে। মানু পড়ছে, যে আমি একা একা এতগুলো কখন কাটবো, আবার রাতে রান্না করতে হবে। তা বলছে ঠিক আছে কাকি দাও আমার কাছে। তা আমি হচ্ছে বিনিতার সাথে কথা বলছিলাম, ওর জন্য আমি পকোড়া রেখে দিয়েছিলাম। পকোড়া করতে করতে ও বাড়ি চলে গেছিলো। তা হট করে না কারেন্ট চলে গেছে আর কি করা যাবে। ভাগ্যিস চার্জারটা নিয়ে না
আমরা নিচে বসে গেছি। বিনিতা ওর বাবার কাছে ফোন করতে এসে, ওদের একটাই ফোন, আমার কাছেই আসে ফোন করতে। তাই বিনিতা মোচাগুলো বসে বসে ছুলে দিচ্ছিল, আর আমি ঘ্যাটকল পাতাগুলো, এগুলো কিন্তু রান্না বান্না খাওয়া দাওয়া হয়ে গেছে, ভিডিও কতদিন পরে শেয়ার করছি। ঘ্যাটকল পাতা, অনেকে ঘ্যাটকল পাতা বলো, অনেকে কি পাতা বলে, যাই হোক আমরা তো ঘ্যাটকল পাতা বলি। তা মোচা, তারপরে লাইট ডুগা সবই খাওয়া হয়ে গেছে। আর ভিডিও ছাড়ছি শনিবার, মানে বৃহস্পতি শুক্র শনিবারে ভিডিও ছাড়ছি 3 দিনের মাথায়। ওই যে মানুর পরীক্ষাটা দেখো, আগে তো পড়াশোনা, তারপরে ভিডিও তো আমি সারা জীবন করতে পারবো। মানু অনেকটাই পিছিয়ে পড়াশোনা, তোমরা জানো, বিএমটির জন্যে অনেক বছর ধরে। আর এই যে ওর বাপি আসছে, তা মানু কী করে, ওর বাপি আসার আগে প্রায় 11:15 বাজে, একবার রাস্তা একবার বাড়ি, একবার রাস্তা একবার বাড়ি, এরকম করে। তা ওর বাপি আসার সঙ্গে সঙ্গে ওই ভিডিও করেছে। ওর বাপি আসার সময় প্রত্যেকদিন কিছু না কিছু ফল নিয়ে আসে, একদিন বেদেনা, একদিন আঙুর ফল। আর দেখো যেই বেদেনা দুটো এনেছে, ও নাচতে নাচতে ঘরে এসছে। তা যাই হোক, এই দেখো মেয়ে, বলে না মেয়ে সন্তান, আমি ওকে কত বলি, কিরে তো খেয়ে শুয়ে পড়, তুই খেয়ে শুয়ে পড়, বলে না বাপি আসলে তারপরে খাবো। তা ওর বাপি আসার পরে ও দাদুকে তো 9টার মধ্যে ভাত দিয়ে দিই, ওই ভাতটা আবার গরম করি 9টার সময়, ভাত উপর দিয়ে বাবাকে তো সঙ্গে সঙ্গে দিয়ে আসি 9টা 10-15 মধ্যে। আবার ওর বাপি প্রায় আসে যখন, খেতে খেতে 11টা বেজে যায়, তখন ভাত তরকারি সব গরম করি আবার। আর মানু যে হাতের কাজটা করেছিল লাস্ট, তোমাদের সাথে একটু শেয়ার করছি। এই দেখো কেমন হয়েছে, অবশ্যই তোমরা বলবে। এই বোতলটা যদি গোল হতো তাহলে ভালো হতো, যে 10 টাকার জলের বোতল, যেটা চৌকো, ওটা কেটেও করেছে, কারণ ও গিলাসে পেন রাখতো। এখনও সেরকমভাবে ওর পড়াশোনার জিনিস কিনা হয়নি। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। কাল কোনো এক ভিডিওর সাথে অবশ্যই দেখা হচ্ছে। আর এটা যেরকমই হোক, ও নিজের থেকে করেছে ঘরে বসে। তোমাদেরকে টাটা দিচ্ছে, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে